হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি ডাউল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, মুসুরির ডাউলটা। এটার মধ্যে আমি ভাতের সেদ্ধ চাউল যেটা, এটা 1 মুঠ চাউলও দিয়েছি। সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম, এভাবে সুন্দর ভিজে গেছে। এখন আমি বেটে নিচ্ছি শিলপাটায়। এটা দিয়ে বানাবো আজকে কুমড়োর পাতার বড়া রেসিপি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি ডাউলটা অলরেডি কিছু বেটে নিয়েছি আর কিছু বাটবো, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সম্পূর্ণ ডাউলটা আমি এভাবে বেটে নিলাম শিলপাটায়। হ্যালো ভিউয়ার্স, এখানে কিছু কুমড়োর পাতা নিয়েছি, একদম টাটকা। এটা আমার গ্রাম থেকে আনা। গ্রামে এরকম আমার সবজি বাগান আছে, সেখান থেকে আমি নিয়ে আসা হয়েছে কুমড়োর পাতাগুলো। এগুলো দিয়ে আমি আজকে বড়া তৈরি করব। কেটে নিলাম 3টে পেঁয়াজ কেটে নিলাম 3টা। আর এখানে আমি রসুন নিয়েছি, আর নেব কিছু কাঁচামরিচ। এগুলো আমি বেটে দেব। দিয়ে দিলাম 1 চামচ জিরেটা দিলাম, কারণ বড়ার মধ্যে একটা জিরের একটা সেন্ট আসবে, ঘ্রাণ যেটা বলে, সেটাই জন্য দেওয়া হলো। এখন আমি এগুলো বেটে দিচ্ছি। এখন আমি ডাউলগুলো পুরোটাই নিব না, কিছুটা রেখে দেব, কিছুটা পরে বড়া করার জন্য ফ্রিজে রেখে দেব। দিয়ে দিলাম এখানে 1 বাটি পেঁয়াজ, এখানে রসুন, কাঁচামরিচ আর জিরে বাটা দিয়ে দেব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর একটু 1.5 চামচ এখানে একটু মরিচের গুঁড়ো। দিয়ে দেব এখানে 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিলাম, বেশি হলে তিতো হয়ে যাবে, একটু কম করেই দেওয়া হবে। মিশ্রণটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এভাবে। খুব সুন্দর করে আমার ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে চুলায় আমি একটি প্যান বসাইছি, প্যানটি গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, প্যানটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে সাদা তেল। এখানে কিছু কুমড়োর পাতা আমি সুন্দর করে বাছাই করে নেব। সুন্দর ছোট ছোট কচি পাতা নিয়ে নিলাম।
আরেকটি বানিয়ে নিলাম, আবার তেলে দিয়ে দেবো এটা। বড়া দুটো আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে এরকম মচমচে বড়া কার খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোড়ের পাতার বড়া আমি আরেকটু দিয়ে দিব গরম তেলে। চুলাটি বন্ধ করে দিয়েছিলাম, খুলে দিই, অন করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার কুমড়ো পাতার বড়ার হয়ে গেছে। অনেকটি বানিয়ে ফেললাম এভাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।